এই ছাড়া এই যে বইরে হাত নেই যায় কি ভিক্ষা করতে আইসো? ওই তো আমি ভিক্ষা করি না। একটি হাত হারিয়েছেন, কিন্তু হারাননি আত্মসম্মান। জীবন যতবারই থামাতে চেয়েছে, তিনি ততবারই প্যাডেলে পা রেখেছেন এগিয়ে চলার জন্য। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায় যেখানে হার মেনে নেওয়াই যেন সহজ পথ। কিন্তু কেউ কেউ আছেন যারা হার মানতে শেখেননি। একটি হাত হারিয়েও থেমে যাননি ৬০ বছর বয়সী রিকশা চালক আব্দুল মালিক। প্যাডেল রিকশা চালিয়েই চালাচ্ছেন স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে তার ধোঁয়াশে সংসার। নাই চোখের পানি আইলে কিছু করার আছে? কষ্ট তো অবশ্যই হয়। দুই এক সময় দুই একজন এমনও খারাপ কথা কয়, তুমি রিক্সা চালাও কেন? ভাই আমার চলতে তৈব। ঢাকার ব্যস্ত সড়কে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি প্যাডেল রিকশা। রিকশার হ্যান্ডেলে একটি হাত, অন্য পাশে শূন্যতা। সেই শূন্যতায় যেন থামাতে পারেননি আব্দুল মালিককে। ৬০ বছর বয়সী এই মানুষটি ২০০৯ সালে এক দুর্ঘটনায় হারান একটি হাত। অনেকেই ভেবেছিলেন হয়তো এখানে থেমে যাবে তার জীবন সংগ্রাম, কিন্তু না, তিনি থামেননি। এক হাত নিয়েই আবারও ধরেছেন জীবিকার হ্যান্ডেল। প্রতিদিন রোদ, বৃষ্টি আর ক্লান্তিকে সঙ্গী করে প্যাডেল রিকশা চালান আব্দুল মালিক, কারণ তার পেছনে রয়েছে একটি পরিবার। যেমন এই তিনতলা সাহেবে মাঝে মাঝে কয় তুই এটা বাদ দে, তোর আমি ১০-১৫ হাজার টাকা দিই, তুই একটা কিছু কর। আমি কি করব? খাইতে গেলে কষ্ট হয়, তারপরে একজনে কয় হাত নাই, কেমনে চালাও, কত লোকের নানান কথা কয়। আমার কাছে কোনো দুঃখই লাগে না। মায়েরা বলে ঠিকই, আমি পারি না, আমি দেবো কোথায়? এই দিন দেখতে চালাই নিতে। সংসারের অভাব এতটাই তীব্র যে স্ত্রীও বসে নেই, বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন তিনি। এদিকে স্বামী রিকশা চালায়, অন্যদিকে স্ত্রী বাসায় কাজ করে। দুজনের কষ্টের আয়েই চলে তাদের ৪ জনের সংসার। তবুও কারো কাছে হাত পাততে চান না তিনি। নিজের ঘাম জড়িয়ে এবং পরিশ্রমেই পরিবার চালান মালিক। এ যেন আত্মমর্যাদার এক নীরব ঘোষণা। এই সবসময় কষ্ট লাগে। দেখা যাইতেছে একজন এক চুয়া কথা কইলো, বই রইলাম, এই ছাড়া এই যে বই রে হাত নেই যায় কি ভিক্ষা করতে আইসো? এগুলো কথা বললে এমন একজনে কইলে এই যে রাখলা কা, এই তো মনে বলতে ভিক্ষুক। ওই তো আমি ভিক্ষা করি না। একদিন আমার মসজিদের সামনে, এই ৭ নম্বর মসজিদের সামনে খাওয়ান দিতেছে এক সাহেবে। ওই সময় আমার খাওয়ান দেয় না, এই সময় আমার কান্দন হয়েছে। এটা বাস্তব। খাওয়ান দেয় না, আমি রিক্সা চালাই ভিক্ষা। আল্লাহর কাছে এই দিয়েছে, আল্লাহ আমার মেয়েদের ভালো করো। অনেক সময় সামান্য সমস্যাতেই আমরা ভেঙে পড়ি, অথচ আব্দুল মালিক দেখিয়ে দিয়েছেন শরীরের একটি অংশ হারালেও যদি মন না হারায় তবে জীবন থেমে থাকে না। এক হাতের সীমাবদ্ধতাকে জয় করে প্রতিদিনই রিকশার প্যাডেলে চাপ দেন তিনি। তার এই সংগ্রামী হয়তো আমাদের মনে করিয়ে দেয় সম্মান নিয়ে বাঁচার নামই সত্যিকারের জীবন যুদ্ধ।